রংপুরে মানববন্ধন কর্মসূচিতে ইউনিয়ন বিএনপির সাবেক ও বর্তমান দুই গ্রুপের মধ্যে হট্টগোল হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় গণমাধ্যম কর্মীদের কাজেও বাধা দেয় একটি গ্রুপ। শুক্রবার ২০ ডিসেম্বর বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্নিয়া ইউনিয়নের খলিফার বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এতে অংশ নেন মর্নিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তোজাম্মেল হক ও সাবেক সাধারণ সম্পাদক নূর ইসলাম সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সাবেক নেতাকর্মীরা। মানববন্ধনকারীদের অভিযোগ, মর্নিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মীর কাশেম মিঠু ও সদস্য সচিব আব্দুল মাবুদ ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দোসর। তাই মিঠু ও তার দ্বারা গঠিত কমিটি বাতিল চান তারা। মানববন্ধন শুরুর কিছুক্ষণ পর মিঠুর সমর্থকরা ব্যানার কেড়ে নেয়ার চেষ্টা করলে বাধে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও হাতাহাতি। এ সময় ফুটেজ সংগ্রহ করতে গেলে গণমাধ্যম কর্মীদেরও বাধা প্রদান করেন মিঠুর সমর্থকরা। মিঠুর সমর্থকরা বলেন, মিঠুর বিরুদ্ধে অপপ্রচার হওয়ায় সেই নিউজ করা যাবে না। মানববন্ধনকারীরা বলেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা সৃষ্টি করতে মিঠুর সমর্থকরা হামলা করে। এর সুষ্ঠু বিচার চান তারা। এ বিষয়ে মর্নিয়া ইউনিয়নের আহ্বায়ক মীর কাশেম মিঠু বলেন, তার কোনো সমর্থক কোনো বিশৃঙ্খলা করেনি, বরং তার বিরুদ্ধে একটি গ্রুপ অপপ্রচার চালানো হচ্ছে। এ সময় সাংবাদিকদের কাজে বাধা প্রদানকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার আশ্বাস দেন তিনি। এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু বলেন, ঘটনাটি অবগত আছেন তারা, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মানুষের হলো এদের এসে বাপ যায় দিয়ে হয়। গ্যামজাম বিশাল বড় গ্যামজাম হারা গাছ থেকে লোক পাঠাতে